নির্বাচনের পিঠে চড়েই গণতন্ত্র আগায়, প্রতিষ্ঠিত হয়। কাজে নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচনের পিঠে চড়েই গণতন্ত্র আগায়, প্রতিষ্ঠিত হয়। কাজে নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে নির্বাচনের জন্য যেটা দরকার সেটা হলো নির্বাচনী পরিবেশ, নির্বাচনের প্রস্তুতি এবং জনগণের আকাঙ্ক্ষা। এ সবই নির্বাচনের পক্ষে আছে। অতএব আমি মনে করি যে ঠিক হবে, নির্বাচন হবে ইনশাল্লাহ শীঘ্রই। জাতীয় সরকার গঠনে বিএনপির অবস্থান কি? আমরা আমাদের দলের পক্ষ থেকে অলরেডি বলেছি যে আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা যুক্ত ছিলেন, স্বৈরাচার বিরোধী তখন বলতাম আমরা, পরবর্তী পর্যায়ে ফ্যাসিবাদ বিরোধী বলা হয়েছে, স্বৈরাচার যখন ফ্যাসিবাদে পরিণত হয়েছে তখন সেই লড়াইয়ে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমরা তাদেরকে বলেছি, তাদের রেফারেন্সে, যে আমরা তাদের সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার বা ঐক্যমত সরকার আমরা গঠন করব। এরপরে হয়েছে জুলাই আগস্টের আন্দোলন, সেই আন্দোলনেও অনেকেই যুক্ত হয়েছে। তারা সেই হিসাবের মধ্যে পড়বেন কিনা এটা দলের নীতি নির্ধারণের সিদ্ধান্ত। কিন্তু মূলত যেটা আমরা বলেছি সেটা হলো জুলাই আগস্ট আগে যে আমরা দীর্ঘ 16 বছরের লড়াই, এই লড়াইয়ে যারা আমরা একসাথে রাজপথে ছিলাম, যারা যুগপৎ বা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, তাদেরকে নিয়ে আমরা একসাথে সরকার গঠন করব। জাতীয় সরকার বলতে যেটা মিন করা হচ্ছে আর কি, সেটা হলো সর্বদলীয় সরকার আর কি। তো সেখানে কোনো কি বিরোধী দল থাকবে না, তাহলে তো জবাবদিহিতারও অভাব হবে আর কি। কাজেই অনেকেই এটা আলাপ করেন আর কি, যে আমাদের নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় সরকারে গঠন করার, আমরা রাজি হই না ইত্যাদি আর কি। এগুলো আমাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নাই। আমি যেহেতু নীতি নির্ধারণী কমিটির একজন সদস্য, কিন্তু আমার এই ব্যাপারে কিছু জানা নাই যে কেউ প্রস্তাব দিয়েছিল যে জাতীয় সরকার হোক। এক একজন এক এক ওই যে ওনারা যেটা বলেছেন আর কি, যে নতুন ন্যারেটিভ আর কি, অনেকে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করে। এটা আমরা মুক্তিযুদ্ধের পরও দেখেছি, এখনও দেখছি।